এরপরে একজন প্রশ্ন করেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের সময় মনোযোগ হারিয়ে যায় এবং নামাজের সময় অন্যমনস্ক হয়ে যায়, এতে নামাজের কোনো সমস্যা আছে কিনা? নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে তাহলে তো নামাজের প্রাণ নাই। মনোযোগটা হলো নামাজের কি? প্রাণ। আল্লাহ বলেছেন আকিমিস সলাতা লিজিক্রি, আকিমিস সলাতা লিজিক্রি, তুমি আমার স্মরণের জন্য নামাজ পড়ো, আমার স্মরণ যেন হয় সেজন্য কি করো? নামাজ পড়ো। আর আমাদের সালাত আদায় হয়, আমাদের নামাজ পড়ে আল্লাহ ছাড়া আর সবকিছু স্মরণ হয়। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছুর কি হয়? স্মরণ হয়। মানে এটা আমার আপনার আমাদের সবার কমন সমস্যা। কাউকে একটা কথা বলবো, হাজারো ধান্দা মাথায়, মনে থাকে না। লোকটারে অফিসের একটা লোকে বলবো যে তোমার এই কাজটা করতে বলবো, কিন্তু মাথায় আসে না, আইসা আবার চলে যায়। তো নামাজে দাঁড়া গেলে চলে আসে, ঠিক না বেঠিক? সব মনে আসে আল্লাহ ছাড়া। শয়তান কিভাবে আমাদের নামাজকে নষ্ট করছে। এখন মনোযোগ কিভাবে আসবে? লম্বা চড়া কথা বলার সময় নেই। নামাজে মনোযোগ আনার জন্য এক নম্বরের কাজ হলো নামাজের আগে, ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে না হাদিসে? কেন সুন্নত নামাজ দেওয়া হয়েছে জানেন? এগুলো সবগুলো হলো প্রিপারেশন, ওয়ার্ম আপ, গা গরম, প্রস্তুতি। নামাজের পরেও সুন্নত নামাজ আছে, যাতে আগে এবং পরে ইমার্জেন্সি কোনো কাজ না থাকে। এখন আমাদের সালামটা ফিরেই সাথে সাথে দেখতে হবে পোস্ট দিছি, লাইক কয়টা পড়ছে। হ্যাঁ, দোকানদার হিসাব করবে কাস্টমার কোনটা এসে দাঁড়ায় রয়েছে কিনা। নামাজের যথেষ্ট আগে এবং যথেষ্ট পরে অন্য সকল ব্যস্ততা বাদ দিয়ে যদি নামাজ পড়া যায় তাহলে ইনশাআল্লাহ নামাজের মনোযোগ থাকবে। মনোযোগ আসার দ্বিতীয় পদ্ধতি হলো কি পড়ছেন সেটা বোঝা। সালাতের বিষয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, দীর্ঘমেয়াদী কাজ করব। সালাতে মনোযোগ মানে কি পড়ছি আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, সুবহানাল্লাহ। আপনি দেখেন তো শুরুতে বলছেন সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পরিচয় বর্ণনা করছি। আল্লাহকে সম্বোধন করে কথা বলতেছেন কিন্তু আল্লাহর সাথে। সহিহ মুসলিম হাদিসে নামাজকে মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন বলা হয়েছে, তাই না? এরপরে আপনি ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করছি, যে আল্লাহর সাথে কথা বলছেন। এরপরে রুকুতে সিজদাতে তাসবিহ বলছেন। আপনি শেষ বৈঠকে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে নিন। আল্লাহর সাথে কথা। পুরো নামাজটা কার সাথে কথা? আল্লাহর সাথে। তো আপনি যার সাথে কথা বলছেন তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন, তার সাথে কথা বলছেন, কিন্তু আপনার মনে অন্য কোনো জগৎ, আপনার মন অন্য কোনো জগতে আছে। এরকম যদি হয়, ধরুন আপনি আমার সাথে এসে কথা বলতেছেন, হ্যাঁ আপনি কেমন আছেন, কি অবস্থা, ভালো আছেন, কবে আসছেন, কি খাইছেন, কি না আছেন জিজ্ঞাসা করতেছেন, কিন্তু আমি বুঝতে পারতেছি এগুলো আপনি মুখে বললে কি হবে, আপনি অন্য কোনো জগতে আছেন। এই জিনিসটাকে পৃথিবীর যে কোনো মানুষ দোষণীয় মনে করবে কি করবে না? তাহলে প্রত্যেক রাকাত সালাতে আপনি এভাবে শুধু ওই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা থেকে শুরু করে নিয়ে একেবারে দোয়া মাসুরা পর্যন্ত পুরো সালাত জুড়ে আপনি আল্লাহর সাথে অনেক কথা বলে যাচ্ছেন, কিন্তু আল্লাহকে আপনি কল্পনা করে, আল্লাহর সামনে নিবেদন করে, আল্লাহর কথা স্মরণ করে একটা কথাও বলছেন না, অন্য মনোযোগ নিয়ে আসেন। তাহলে সেক্ষেত্রে আপনার এই সালাতে আল্লাহ তাআলা কি পরিমাণ অসন্তুষ্ট হবেন চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ সৃষ্টি করার তৌফিক দান করুন। এই জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য দ্বিতীয় আমলের কথা বলছিলাম, যে কি পড়ছেন সেগুলো অর্থ বুঝবেন এবং সেটা মনে মনে ভাববেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলছি, আমার মন অন্যদিকে কেন যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সালাতে মনোযোগ রাখার তৌফিক দান